খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। 5 বছরের শিশুকে, দর্শক, 5 বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শিশুটির বাবা এবং অন্য আত্মীয়রা জঙ্গলের মধ্যে যুবককে হাতে নাতে ধরে ফেলেন। তার হাত থেকে শিশুটিকে উদ্ধার করার পরই যুবককে গণধোলায় দেওয়া হয় ঘটনাস্থলে, এবং সেখানেই পৌঁছায় পুলিশ। পৌঁছে আটক করেছে যুবককে। শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে সে এখন চিকিৎসাধীন। শনিবার সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আদিবাসী তরুণীর হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার। সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যেই আবার ধর্ষণের অভিযোগে রাজ্য। এবার লালসার শিকার এক শিশু। মুর্শিদাবাদের বরাঙ্গা থানা এলাকার রানীপুর গ্রামের ঘটনা। শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলা করার সময় ওই শিশুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। খুঁজতে খুঁজতে নিকটবর্তী জঙ্গলে পৌঁছন শিশুর বাড়ির লোকজন। সেখানে যুবককে তারা অপকর্ম করতে দেখেছেন বলে অভিযোগ। তখনই তাকে জঙ্গল থেকে বার করে এনে মারধর করা হয়। গণধোলাইয়ের পর গ্রামবাসীরা যুবককে তুলে দেন পুলিশের হাতে। জঙ্গল থেকে উদ্ধারের সময় শিশুটি অচৈতন্য অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেখানে শিশুটি চিকিৎসাধীন। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। তাদের অভিযোগ, শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শিশুটির বাবার এক বন্ধু বলেন, আমি বীরভূম থেকে কাজের সূত্রে এখানে এসেছিলাম। ওর বাবার সঙ্গে দুপুরে ছাদে বসে গল্প করছিলাম। বাচ্চাটা তখন বাইরে খেলা করছিল। হঠাৎ দেখলাম একটা ছেলে এসে ওকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি ওর বাবাকে সে কথা জানালাম এবং আমরা নেমে এলাম। ততক্ষণে ও বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছে। আমরা বাচ্চাটিকে অনেক খুঁজেছি, কিছুতেই পাচ্ছিলাম না। তারপরে জঙ্গলের ভিতরে গিয়ে দেখলাম ওই বাচ্চাটার সঙ্গে খারাপ কাজ করছে। বাচ্চাটাকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এলাম আমরা। রাস্তায় ওকে গ্রামের সবাই মারধর করলো। বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে। ওর অবস্থা আশঙ্কাজনক। এখন হাসপাতালে আছে। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।